লাইট অফ। এই অবস্থায় কোনোভাবে টিভি চালানো যাবে না, চালালে আউটপুট ট্রানজিস্টর শর্ট হয়ে যাবে এবং পিকচার টিউব কেটে যাওয়ার সম্ভাবনা আছে। নতুন কিছু করার প্রচেষ্টায় আরএফ ইলেকট্রনিক্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা জানেন দীর্ঘ 3 মাস ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড করি না। যাই হোক, আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো খুবই সাধারণ একটি বিষয় নিয়ে হাজির হলাম। তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকে কি টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা আজকে ফ্লাইব্যাক সেপ্টর নিয়ে কাজ করব। তো আপনারা দেখতে পাইতেছেন এখানে ফ্লাইব্যাকটি সরাসরি চেঞ্জ করে দিলে হবে, এখানে কোনো প্রকার ভোল্টেজ মেজার করার কোনো প্রয়োজন নাই। তো জাস্ট ফ্লাইব্যাকটি গোড়া দিয়ে লিক করছে, তাই আমাদের ফ্লাইব্যাকটি চেঞ্জ করা ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নাই। তো আমরা এখন ফ্লাইব্যাকটিকে ওপেন করে ফেলবো। তো সুন্দরভাবে আমরা শাখারের মাধ্যমে ফ্লাইব্যাকটিকে ওপেন করে ফেলবো। তো আপনারা দেখতে পাইতেছেন আমার এখানে ভিডিও করার তেমন একটা ভালো প্রসেসিং নাই, তার কারণে হয়তো ভিডিও কোয়ালিটি খারাপ আসতে পারে। আমরা সব ঝালাইগুলো রিসোল্ডারিং হয়ে গেলে আমরা এখানে হালকা করে যে লক আছে, লকে চাপ দিলে আমাদের ফ্লাইব্যাকটা খুলে আসবে। আমাদের বেসবোর্ডে যে দুইটা তার গেছে, একটা স্ক্রিন, তো স্ক্রিনের তারটা আমরা খুলে নেই আর ফোকাসের তারটা আমরা খুলে নেব বেসবোর্ডটা খুলে, তাহলে সুবিধা হবে। তো আমরা বেসবোর্ডটা খুলে ফেললাম, এখন আমরা ফোকাসের তারটা খুলে নেব। লকটা প্রথম আমরা খুলে নেব। আমাদের লক খোলা কাজ শেষ। এখন আমাদের তাতালের মাধ্যমে আমরা ফোকাসের তারটাকে ওপেন করে নেব। তো আমাদের ফোকাসের তারটা খোলা শেষ। তো এখন আমরা এসটি ক্যাপটি খুলবো। এসটি ক্যাপটি খোলার জন্য একটা স্ক্রুড্রাইভার এবং একটা স্টারের মাধ্যমে এটা খুলতে হবে। অনেক সময় পিকচার টিউবে চার্জ জমা থাকে, তো সেক্ষেত্রে নর্মালি খুলতে গেলে আমরা শক খেতে পারি। ফ্লাইব্যাকটা অলরেডি আমরা খুলে ফেলছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্লাইব্যাকের মধ্যে কোনো নাম্বার দেওয়া নাই। তো এরকম ক্রাইসিসের মধ্যে আপনারা কিভাবে ফ্লাইব্যাক শনাক্ত করবেন, তো ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকলো, ওই ভিডিওতে ফ্লাইব্যাক নিয়ে বিস্তারিত আলোচনা করছে এবং 18টি ফ্লাইব্যাক টিপস দিয়ে দিছি। তো আমার ফ্লাইব্যাক পিন নাম্বার মনে আছে। তো সাধারণত চায়না সার্কিটে 10-10 ফ্লাইব্যাকই বেশি থাকে এবং এটা 10-10 ফ্লাইব্যাক, তাই আমি এখানে সরাসরি একটি 10-10 ফ্লাইব্যাক লাগিয়ে দেব। অলরেডি আমার হাতে একটি নতুন 10-10 ফ্লাইব্যাক আছে। তো ফ্লাইব্যাকটি পাখি কোম্পানি, দেখেন পাখির একটা লোগো দেওয়া আছে। তো এই ফ্লাইব্যাকটিকে আমি বেশি একটা সাপোর্ট দেই না। তো আমার কাছে ফ্লাইব্যাকটি ভালো টিকসই হয় বলে আমার মনে হয় না। তারপরে কিছু করার নাই, বাধ্যতামূলক লাগাতে হবে, কারণ এই ফ্লাইব্যাকটি বর্তমানে মার্কেটে আছে। তো ফ্লাইব্যাকটা আমরা সুন্দরভাবে লাগানোর পূর্বে একটু ভালোভাবে ক্লিন করে নেই, তাহলে সেক্ষেত্রে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে আর কি। পিকচার টিউবটা পরিষ্কার করে নেই। তো এখানে আমাদের যে ফ্লাইব্যাকের মধ্যে 3টা লকের মধ্যে একটা লক অলরেডি ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার কারণে আমি এখানে যে একটা নাটের ক্লাম আছে, আমি এই নাটের ক্লামটা একটা নাট ব্যবহার করব। নাট না লাগালেও সমস্যা নাই, কিন্তু আমার একটা লক ভেঙে যাওয়ার কারণে আমি নাটটা লাগাইলাম, যাতে ফ্লাইব্যাকটা সুন্দরভাবে সেটিং করতে পারি, যাতে কোনো জায়গায় ওসকোস বা 19-20 না থাকে। এখন আমি সুন্দরভাবে ফ্লাইব্যাকটি সমান করে ধরে আমি কেটেকে সোল্ডারিং করে দেব। তো আমি এই ফ্লাইব্যাকটিকে খারাপ বলতেছি না, তো জাস্ট আমি সাপোর্ট দিতেছি না। তো আমি আর চোখে দেখা 2-1টি ফ্লাইব্যাক খারাপ হয়েছে, ফুলে যায় ফ্লাইব্যাক। আমি বেশিরভাগ ফ্লাইব্যাক ইউজ করি জাহাঙ্গীর টিসিএল কোম্পানির আর কি। ঠিক আছে, তো আপনারা ইউজ করেন, সমস্যা নাই। আপনারা আবার কথাটা অন্য লেভেলে মনে করেন না, নেগেটিভ মনে করেন না, জাস্ট আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সাপোর্ট দিই না আর কি, এই বিষয়। তো আমাদের ফ্লাইব্যাকের পিনগুলো জ্বালাই দেওয়া কমপ্লিট। তো এখন আমরা দেখে নেব যে আমাদের সার্কিটটার মধ্যে কি কোনো প্রকার লুজ কন্ট্যাক্ট আছে কি না। তো আমরা লুজ কন্ট্যাক্ট থাকলে এগুলাকে ভালোভাবে দেখে এগুলা সমাধান করে দেব, নয়তো কিছুদিন পর সার্কিটটার মধ্যে কোনো প্রবলেম দেখা দিতে পারে, লুজ কন্ট্যাক্ট প্রবলেম দেখা দিতে। তো এখানে কোনো প্রকার লুজ কন্ট্যাক্ট নাই, লুজ কন্ট্যাক্ট আগেই সমাধান হয়ে গেছে। এখন আমি ফ্লাইব্যাক থেকে আসা স্ক্রিন এবং ফোকাস কেবল দুটিকে তাতালের মাধ্যমে ঝালাই করে সংযুক্ত করে দেব। আমার কথা বলার মাঝে কোনো প্রকার ভুল ত্রুটি বা বেয়াদবি প্রকাশ পেয়ে থাকলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই রিলেটেড ভিডিও আমি আপলোড করা মাত্রই আপনারা দেখতে পান।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আর নেক্সট টাইম কী টাইপের ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব কমেন্ট অনুযায়ী ভিডিও। আমাদের স্ক্রিন এবং ফোকাস তার লাগানো কমপ্লিট, ঝালাইয়ের কাজ শেষ। আমরা এখন আমাদের বেসবোর্ডটি টিউবের সাথে কানেকশন করে নেব। পিকচার টিউবটা আমরা ভালোভাবে ক্লিন করে নেব। তো আপনারা পিকচার টিউবে দেখতে পাচ্ছেন যে থার্মাল পেস্ট দেওয়া আছে স্টিকাপের জায়গায়। তো থার্মাল পেস্টগুলো ময়লা হয়ে গেছে, তো এই জায়গা থেকে পরে এসটি লিক হবে, তার কারণে আমরা এটাকে ক্লিন করে দিলাম। তো আমরা চাইলে এখানে এসটি আঠা বা থার্মাল পেস্ট না লাগালে কোনো সমস্যা হবে না, তবে এখানে এসটি আঠা বা থার্মাল পেস্ট লাগিয়ে দিলে ভালো হয়। আমাদের এসটি ক্যাপ লাগানোর পর আমরা পাওয়ার কানেক্টরটি সংযুক্ত করব সার্কিটের সাথে, সেন্সারের লাইনটি সংযুক্ত করব, কোয়েলের লাইন ঠিক আছে কিনা ইত্যাদি চেক করে আমরা এখন টিভিটার মধ্যে পাওয়ার দিয়ে দেব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে টিভিটার মধ্যে কিন্তু আলো আসছে। তো এখানে আমি ফ্লাইব্যাকের স্ক্রিন ফোকাস অ্যাডজাস্ট করে নেব। নতুন ফ্লাইব্যাকে এগুলো অ্যাডজাস্ট করা থাকে না, এগুলো অ্যাডজাস্ট করে নিতে হয়। আর এখানে আমি ডিশ লাইনটি কানেক্ট করলাম, তো কানেক্ট করে আমি বাকিটা অ্যাডজাস্ট করতেছি। তো দেখেন এখন ছবিটা অনেকটা ক্লিয়ার আসতেছে। কাজ শেষে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে এসটি কোনো জায়গা থেকে লিক হচ্ছে কিনা। তো এটা চেক করার জন্য একটি স্ট্যান্ড নেবেন, স্ট্যান্ড নিয়ে এসটি তারের উপরে আপনারা এখানে আপ ডাউন করলে বুঝতে পারবেন। যদি কোনো জায়গা থেকে এসটি লিক করে তো আপনারা এখান থেকে বুঝতে পারবেন, এসটি লিক করলে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো সো ভিউয়ার্স, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।